তুমি এত ভয় পাচ্ছ কেন? আরে সুদক্ষিণা সেন তো বলেছেন যে কাবেরীকে সব রকম প্রোটেকশন দেবেন। হ্যাঁ বলেছেন, কিন্তু তার মধ্যে যদি কিছু ঘটে যায় তাহলে আমরা কি করব? পায়েলের মতন কাবেরী যদি খুন হয়ে যায়। মা তুমি আমার কথাটা একটু শোনার চেষ্টা করো। না না না, আমি তোর কোনো কথা শুনবো না। এর আগে আমি তোর অনেক কথা শুনেছি। দেখ, তোর বিপদ হবে যেন তুই চেয়েছিস, সেই জন্য সুদক্ষিণা সেনের কথা আমি রাজি হয়েছি, কিন্তু আর কোনো আমার একটা কথাও এখনো শেষ হয়নি। দেখ, আমার কথা না শুনে যদি আবার কোনো কাজ করতে চাস তাহলে আমি কিন্তু তোকে ঘরে তালা বন্ধ করে রাখতে বাধ্য হবো। ও প্রতিমা, এটা কি এই সমস্ত কি কথা বলছো তুমি? না এরকম করে তো তুমি কথা বলতে না। এরকম কি বলছো তুমি? তোমরা কেন আমার কথা বুঝতে পারছো না? কেউ কোনো কথা শুনতে চাইছো না কেন? কেন শুনতে চাইছো না? বৌদি তুমি কাঁদছো কেন? মা তোমার যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমি সুদক্ষিণা সেনকে বলছি তিনি বাড়িতে আসুন, তুমি তার সঙ্গে কথা বলো মা, ওনারা সমস্ত প্রোটেকশন দেবে আমাকে। স্যার কি এমন প্রমাণ পেয়েছেন যে আপনি এত এক্সাইটেড? স্যার এই ফুটেজটা দেখুন, দেখলে আপনিও মানে কোনো সেন্স নেই। স্যার এটা দেখে কি মনে হচ্ছে স্যার? অদিতি ফোন করেছে। এক্স্যাক্টলি স্যার, এটা লক্ষ্মী। চোখে দেখা জিনিস সবসময় যেমন সত্যি হয় না, ছবিও সবসময় সত্যি কথা বলে না। চলুন। শোনো না বৌদি, বলছি তুমি একটা কাজ করো, ইমিডিয়েট কাবেরীকে রেডি হতে বলো, কারণ অনির্বাণ ফোন করেছিল। কেন? কারণ সমস্ত রিপোর্ট পজিটিভ আছে। ও বলছে যে অপারেশনের আগে মিনিমাম কিছু টেস্ট আছে, সেগুলো একটু করাবো। তাই? হ্যাঁ কাবেরী, জামা তৈরি হয়নি? হ্যাঁ শোনো না, আমি বলছি তুমি রেডি করো, আমি দাদাকে গিয়ে খবর দিই, কারণ তোমাকে দাদাকে নিয়ে যেতে হবে অনির্বাণের চেম্বারে, ঠিক আছে? আমি বরং বাড়িতেই থাকবো, ঠিক আছে? দাদাকে দিচ্ছি। জামা তাড়াতাড়ি যা। এখন তুমি চলো, আমি একবার তোমার চেক আপ করে নিই। আপনারা একটু বসুন প্লিজ। হ্যাঁ ঠিক আছে। এসো। ও হ্যাঁ, আচ্ছা অনির্বাণ, আর একটা কথা, মানে এই অপারেশনে তোমার ফিস কত দিতে হবে সেটাও তো তুমি। আমার ফিজ শুধু আপনাদের আশীর্বাদ। আমাদের আসল উদ্দেশ্য পায়েল গাঙ্গুলির খুনিকে ধরা, অদিতি গাঙ্গুলিকে বাঁচানো নয়। যদি অদিতি খুনটা করে থাকে তাহলে আইন তার পথ ধরবে, তখন আপনার সিম্পাথি কোনো কাজেই লাগবে না। স্যার এটা তাহলে আমি। দেখুন, আসল না নকল আমাকে জানো। ওকে স্যার, আমি তাহলে আসি। আসুন। এভরিথিং ইজ অল রাইট, সব কিছু ঠিক আছে। এখন শুধু ওটির ডেটটা পেলে আমি অপারেশনটা করতে পারি। বাহ, আমরা খুব আশ্বস্ত হলাম বাবা। হ্যাঁ কিন্তু তুমি এই যে যাওয়ার আগে একটা কথা বললে। কি বলছিলাম বলুন তো? এই যে তুমি বললে টাকা নেবে না। দেখুন, টাকা নিলে টাকা খরচ হয়ে যায়, কিন্তু আপনাদের আশীর্বাদ সেটা তো সারা জীবন আমার সঙ্গে থাকবে, তাই না? অনির্বাণ, আপনি কি আমাদের দয়া করছেন? কি বলছো কাবেরী? আমি দয়া করছি? আমি ঠিকই বলছি অনির্বাণ। আসলে আপনি জানেন যে আমার বাবার চাকরি নেই, তাই আপনি টাকাটা নিতে চাইছেন না, আর সেই জন্যই আপনি নানান বাহানা করছেন, তাই তো? না কাবেরী, তুমি আমাকে ভুল বুঝছো। শুনুন অনির্বাণ বাবু, দয়া যদি আপনার কাউকে দেখানোরই হয় সেটা আমাদেরকে নয়, অন্য কাউকে গিয়ে দেখা। আহা কাবেরী, তুই আবার অনির্বাণকে এই সমস্ত কি জাতা কথা বলছিস? বলতে দাও বাবা, উনি আমাদের দয়া করবেন আর আমি সেটা কিছুতেই মেনে নিতে পারবো না, তার কারণ আমি এটা একদমই পছন্দ করি না। তোমাদের যদি আমার ফিজের টাকাটা দিতেই হয় তাহলে সেটা কোনো একটা চ্যারিটেবল ফান্ডে দিতে।